তো আমরা আজকে ক্যানভাতে কিভাবে ডাবল এক্সপোজার ছবি অথবা বলে যে ক্যানভা ক্লিপিং পিকচার কিভাবে তৈরি করা যায় এটা শিখবো। তো ফার্স্ট আমরা একটা পেজ নিব, নেওয়ার পরে আমরা আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করে দিব অ্যান্ড এরপরে আমরা এটা সম্পূর্ণ পেজ করে দিব, ঠিক আছে। অ্যান্ড আমরা সম্পূর্ণ পেজ করে দেওয়ার পরে এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। অ্যান্ড তার আগে আমরা এখানে নেম দিয়ে দিব। অ্যান্ড আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। অ্যান্ড এরপর আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা এই ছবিটা চারপাশ থেকে যতটুকু ক্রপ প্রয়োজন ক্রপ করে নেব। অ্যান্ড দেন এটা আমরা বড় করে দিব। বড় করে এটা মাঝ বরাবর বসিয়ে নেব। অ্যান্ড দেন আমরা এডিটে যাব। থেকে এখান থেকে এই যে ডু টোনে যাব। যাওয়ার পর এখানে কাস্টমে যাব। গিয়ে এখান থেকে যে হাইলাইটস যে কালারটা, এই কালারটা আমরা একদমই ব্ল্যাক করে দিব, ঠিক আছে। তো এরপরে আমরা আবার শেয়ারে যাব, গিয়ে এটা আমরা ডাউনলোড করে নিব। অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এই ছবিটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। দেন আমরা আবার আপলোডে যাব, যে আমাদের ডাউনলোড করা যে দুইটা ছবি, ওই দুইটা ছবি আমরা এখানে আপলোড দিয়ে নেব, ঠিক আছে। তো আমাদের এই দুটা ছবি আপলোড করা কমপ্লিট। অ্যান্ড প্রথমে আমরা এই যে ব্ল্যাক কালারের যে ছবিটা এইটা নিব, ঠিক আছে। এটা নেওয়ার পরে আমরা দেন এইটা নেব, দুইটা একসঙ্গে দুইটা সাইজই একই রকম রাখ, ঠিক আছে। এই যে এটা দুইটা সাইজ সমান রেখে এটা একটু এদিকে আগিয়ে দিব, দুইটা সাইজ সমান রাখবো। অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এখানে লিখবো যে ইমেজ ব্লেন্ডার অ্যান্ড দেন আমরা এই ব্লেন্ড ইমেজে যাব। যেখান থেকে প্রথমে আমরা এই ব্ল্যাক যে ছবিটা আছে এটা আমরা সিলেক্ট করব, করে আমরা এখানে ইউজ সিলেক্টিভ ইমেজ এটা ক্লিক করব। করার পরে এখানে আমার স্ক্রিন অলরেডি দেওয়া আছে, এখানে স্ক্রিনটা সিলেক্ট করে নিই। অ্যান্ড দেন সেকেন্ড পিকচারে ক্লিক করব, করে এখান থেকে ইউজ সিলেক্টিভ ইমেজে ক্লিক করব। করার পরে যে আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। তো এরপরে আমরা এখানে অ্যাডজাস্ট টপ লেয়ার এটা এখানে থাকবে। অ্যান্ড দেন আমরা এটা এখান থেকে বড় করতে পারি অথবা ছোট করতে পারি। অ্যান্ড দেন আমরা এখানে অ্যাড টু ডিজাইন, আমরা এটা এখান থেকে ডিলিট করে দেবো। আর এই ডিজাইনটা আমরা এখানে